বড় তেলাপিয়া মাছ খেতে অনেক মজা। আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কাঁচামরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু মিক্সার করে নেব। নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ঢেকে প্রায় 10 মিনিট কষিয়ে নেব। এজন্য ঢেকে দিলাম। মশলাটা সুন্দর মতো কষানো শেষ। এখন একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। আর মাছটা অনেক বড় ছিল, এজন্য মাছের মাথাটাকে আমি 2 পিস করেছি, যাতে সব কিছু ভিতরে প্রবেশ করে, মানে মশলাপাতি সব ভিতরে প্রবেশ করে। এর জন্য মাছের মাথাটাকে 2 পিস করেছি। আর লেজটা বিশাল বড় সাইজের, এই লেজটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা কে কে আমার মতো তেলাপিয়া মাছের লেজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সব কিছু সুন্দর মতো মিশানো শেষ। এখন আমি ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করব, মানে একটু কষিয়ে নেব। এজন্য ঢেকে দিলাম। থেকে 4 মিনিট পর এখন আমি এখানে কচুরমুখী দিয়ে দেব। কচুরমুখীটাকে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি, এতে কচুরমুখীতে যে আঠালো একটা ভাব থাকে সেটা চলে যাবে, এজন্য সামান্য ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ঝাঁকি দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করব। এই তো মাছটা আমার সুন্দর মতো কষানো হয়েছে। এখন আমি ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি গরম পানি দিয়েছি। এখন মাছটাকে আমি আরও 10 মিনিট রান্না করব। ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। এই তো মাছের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।